হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে বাগান পরিচর্যা শুরু করে দিলাম। তো শীতকালের জন্য সবজি লাগাবো, সেজন্য আমি বাগানটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। যত আগাছা আছে সব পরিষ্কার করে একেবারে আমার বাগানটাকে আবার সেই আগের রূপে ফিরিয়ে আনবো আশা করি। তো আজকে বাগান পরিচর্যার পাশাপাশি আপনাদের সাথে গল্প করব আমার পরিশ্রম নিয়ে, আমার কাজ নিয়ে। তো গল্প শুনতে চাইলে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে থাকুন। বাগান পরিচর্যাও দেখবেন, পাশাপাশি আমার গল্প শুনবেন। তো শরীরটা অনেক অসুস্থ ছিল, সেজন্য আমার বাগানটার এই অবস্থা হয়েছে। তো আসলে মানুষের শরীর কখন খারাপ হয়ে যায় বলা যায় না। তো আমি কিন্তু সুস্থ থাকলে কখনো বসে থাকি না, একটার পর একটা কাজ করতেই থাকি। আমার আসলে কাজ ছাড়া ভালোই লাগে না। এই যে দেখতে পাচ্ছেন বাগানটা আবার আমি শুরু করে দিলাম। বাগানে যত আগাছা আছে পরিষ্কার করে শীতকালের জন্য সুন্দর করে রেডি করে নেব। আর এখন থেকে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। এখন থেকে আমি শীতকালীন সবজি কিভাবে লাগাই, বাগানের পরিচর্যা কিভাবে করি, পুরোটাই কিন্তু শেয়ার করব। আস্তে আস্তে আমার বাগানের সমস্ত পরিচর্যায় আপনাদের দেখাবো। আর যত্নের অভাবে আমার বাগানটার এই অবস্থা। তো আসলে যত্ন না পেলে কোনো কিছুই ঠিক থাকে না। তো আজকে আমাকে কাজে হেল্প করতেছে, আমার বাসার কাজ করে সে খালা, আর সাথে তার মেয়ে। তো ও আমাকে অনেক হেল্প করতেছে, রেগুলারলি মায়ের সাথে আসে আর আমাকে অনেক কাজে হেল্প করে। তো আজকে ভাবলাম বাসায় আজকে কাজ করাবো না, হালকা পাতলা কাজ করে বাগানে নিয়ে আসছি যে আজকে আমাকে খালা কাজ করে দেন। তো খালা আমাকে পুরো বাগান পরিষ্কার করতে সহযোগিতা করতেছে, কারণ অনেক নোংরা হয়েছে, অনেক শাক হয়েছে। দেখতে পাচ্ছেন যে মিষ্টি আলু গাছগুলো ছড়িয়ে কোন পর্যন্ত চলে আসছে, তো সব উঠিয়ে দিচ্ছি। আবার আমি আমার বাগানটাকে একেবারে শীতের সবজি লাগিয়ে ভরপুর করে ফেলবো। আপনারা দোয়া করবেন আমি যেন আমার বাগানটাকে আবার সুন্দর করে সাজাতে পারি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মরিচ গাছের গোড়ায় এই পরিমাণ আগাছা হয়েছে। আর মরিচ গাছের গোড়ায় যখনই আগাছা হবে তখনই কিন্তু মরিচ গাছের পাতা কুঁকড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তো আগাছা হতে দেওয়া যাবে না, মাটিগুলো সুন্দর ঝুরঝুরে রাখতে হবে, ঠিক টাইম মতো এদের পরিচর্যা করতে হবে। তো মরিচ গাছের যত্ন রেগুলারলি করতে হয়। মরিচ গাছের গোড়ায় যখনই কোনো আগাছা হবে, যখনই পানি জমে থাকবে, তখনই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এবং এরকম পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা দেখা দিবে। তো এখন থেকে আপনারা দেখতে পারবেন আমি আমার গাছের মরিচ গাছের যত্ন কীভাবে করি বা অন্যান্য গাছের যত্ন কীভাবে করি, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পর্যায়ক্রমে। তো বাগানের প্রত্যেকটা গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করে দিলাম, আর এদিকে আমি আমার টবগুলা সরিয়ে দিচ্ছি। আর আমি এদিকে খালাকে দিয়ে এখন ঝেড়ে পরিষ্কার করে ফেলবো। পুরো বাগানের আগাছা পরিষ্কার করা শেষ। আর এখন আমি আমার বেলি ফুল গাছটাকে ছেটে দিলাম। আর দেখতে পাচ্ছেন খালাকে দিয়ে আমি ছাদ পরিষ্কার করে ফেলছি, একেবারে ড্রামের নিচে দিয়ে ময়লা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো আমি যেদিন বাসায় থাকি সেদিন খালার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ খালাকে যদি বলতাম খালা ছাদটা একটু পরিষ্কার করেন তো, আর ছাদ খালা কি করবে, যতটুক সামনেতে ঝাড়ু দেওয়া যায় সে অতটুকুই করবে। কিন্তু আমি যখন কাজ করাই তখন কিন্তু ভিন্ন রকম। আমি যেরকম একতলে কাজ করতেই থাকি, খালাকে দিয়েও কিন্তু সেভাবেই করাই। খালা বুঝতে পারে সেদিন তার কতটুকু পরিশ্রম করতে হয়। তো আমি আসলে নিজেও ফাঁকিবাজি না, আর কেউ ফাঁকি দিয়ে কাজ করা সেটাও আমি পছন্দ করি না। যে কাজ করব সেটা সুন্দর করে করতে হবে, এটা হচ্ছে আমার কথা। আর সে কাজের মধ্যে 100% পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। তো সপ্তাহে 2 দিন আমি ছুটি পাই। ছুটি আমার ছেলের স্কুল 2 দিন বন্ধ থাকে। তো এই 2টা দিন আমি কাজ করার মতো সময় সুযোগ পাই। তো 2টা দিন কিন্তু আমি মোটেও বসে থাকি না, বাসার যত পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা দেখিয়ে আবার আমার বাগানে কাজ করি। তো 2টা দিন আমি কাজ করার মতো সময় পাই। যাদের বাচ্চারা স্কুলে পড়ালেখা করে, ছোট বাচ্চা থাকে, তাদের কিন্তু একটুর জন্য সময় নাই। তো যাদের ছোট বাচ্চা আছে তারা একমাত্র বুঝতে পারে যে বাচ্চা স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পাশাপাশি সংসার সামলানি কতটা কঠিন কাজ। তো বাচ্চাদের পড়ালেখার বিষয়টা মায়েদেরকে দেখতে হয়। তারপরে যে দেখতে পাচ্ছেন ভিডিও করতেছি, এটার কিন্তু ক্যামেরাম্যানও আমি। স্ট্যান্ড ফিট করে করে ভিডিও করি এবং এডিট করি নিজে।
আর আপলোডও করি নিজে। তো সমস্তটাই কিন্তু আমাকে দেখতে হয়, একটা চ্যানেল, একটা পেজ, পাশাপাশি রিলস ভিডিও বানাই, এগুলো কিন্তু আমি নিজে কাজ করি। রাত কোন দিক দিয়ে চলে যায় তাও কিন্তু আমি মানে বুঝতে পারি না। মাঝে মাঝে রাত 3টা 4টাও বেজে যায় কাজ করতে গিয়ে। এরকম পরিশ্রম করি, সারাদিন ঘুমের সময় পাই না, রাতেও সময় পাই না। তারপর মনে হয় যে কাজ করতেই হবে। আমার হাজব্যান্ড অনেক আমাকে বকাবকি করে, রাগ করে যে তুমি কেন এসব করো। জানি না কেন আমার বসে থাকতে ভালো লাগে না। মনে হয় যে আমি একটা নিজে কিছু করব, নিজের পরিশ্রম দিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব। তো এখন আপনারা অনেকে আমাকে চিনেন, জানেন, এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তা দেখে আমার শান্তিতে মনটা ভরে যায় এবং ভিডিও করার প্রতি উৎসাহ বেড়ে যায়। তো পরিশ্রম করেছি আর ধৈর্যও ধরেছি, দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড দিতেছি। অবশেষে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে আপনাদের ভালোবাসায়। আর আমার চ্যানেল থেকে কিছু কিছু টাকাও জমতেছে আমার অ্যাকাউন্টে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারি আমার ধৈর্য দিয়ে, আমার পরিশ্রম দিয়ে। তাছাড়া আমার আরেকটা সম্মানজনক পেশা আছে, সেটা হচ্ছে আমি কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আর ডাক্তার হতে গেলে কিন্তু অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের প্রয়োজন। তো গাইজ, আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাগানের কাজ করা কিন্তু শেষ হয়ে গেল। তো পুরো বাগানের আগাছা পরিষ্কার করে দিয়েছি, বাগানটা সুন্দর করে পরিষ্কার করেছি। নেক্সট ভিডিওতে আমি আমার গাছের সার প্রয়োগ দেখাবো, গাছের যত্ন দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।